আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৈয়দ জাহিদুর রহমান, রামপাল, বাগেরহাট থেকে। আপনি লিখেছেন, আমার প্রিয় অনুষ্ঠানটির জন্য আপনাদের জন্য অনেক শুভ কামনা রইল। প্রথম প্রশ্ন, আমি শুনেছি পোশাকের হিজাবের 6টি শর্ত পালন করতে হয়। আমার প্রশ্ন, তাহলে সুন্নতি পোশাক কাকে বলে? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম পোশাক পরতেন? পোশাকের মানে হিজাবের যে কথা বলেছেন, আসলে হিজাব একটা ভিন্ন জিনিস। মানে হিজাবের কনসেপ্টের মধ্যে আমাদের একটু বিভ্রান্তি আছে, ফলে আমরা হিজাবকে পোশাকের মধ্যে নিয়ে এসেছি। হিজাব মূলত ভিন্ন জিনিস। হিজাব হচ্ছে সম্পূর্ণরূপে একটা অন্তরায়, আড়াল। আড়ালকে বোঝায় হিজাব আরবি ভাষায়। হিজাব মূলত কোনো কাপড় চোপড়ের নাম না, অথবা স্কার্ট, বা এটা গলদ একটা কনসেপ্ট, সেটা ভুল কথা। বাকি পোশাকের ঠিকই বলেছেন, পোশাকের জন্য 6টি নয়, পোশাকের জন্য বিভিন্ন ধরনের শর্ত রয়েছে। নারী পুরুষের সকালে পোশাক এক ধরনের নয় না। পুরুষদের পোশাকের জন্য কিছু শর্ত রয়েছে, নারীদের পোশাকের জন্য কিছু শর্ত রয়েছে। এগুলো পোশাকের কিছু কোড দেওয়া রয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এটা একটি দীর্ঘ আলোচ্য বিষয়। বাকি দ্বিতীয় নম্বর যে প্রশ্ন করেছেন, সুন্নতি পোশাক কাকে বলা হয়? সুন্নতি পোশাক বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে কোনো পোশাককে, যে এই পোশাক পরিধান করা ডিজাইন বা কাটিং এই পোশাক পরাটা সুন্নাহ, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বাকি যে সমস্ত পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন মর্মে সাব্যস্ত হয়েছে, সেটা যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন তার তাআসসি করার জন্য, ইক্তিদাআন বিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য তিনি করেছেন বা পড়েছেন, এই অনুসরণ করার জন্য যদি হয়, তাহলে এটি সওয়াব হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে। পোশাকের মধ্যে এটি তাআব্বুদি বিষয় নয়, ইবাদত সম্পৃক্ত বিষয় নয়, ইবাদত রিলেটেড বিষয় নয়। তাই পোশাক পরিচ্ছদকে ওলামায়ে কেরাম এটিকে মূলত আদাতের সাথে সম্পৃক্ত করেছেন। আদাত হচ্ছে এলাকার প্রচলন, প্রথা, রীতিনীতি ইত্যাদির উপর। বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের প্রচলন থাকতে পারে, এটার উপর নির্ধারণ করেছেন। এখন আমরা দেখব সেটা হচ্ছে এই যে, উদাহরণ দিলে আমরা জিনিসটা উপলব্ধি করতে পারবো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন যদি কেউ মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য পাগড়ি পরেন, তাহলে অবশ্যই তিনি এর জন্য, এই ইক্তিদা এর জন্য, এই অনুসরণের জন্য সওয়াব পাবেন। কিন্তু পাগড়ি পরাটা সুন্নাহ, এই ধরনের বক্তব্য মূলত ওলামায়ে কেরাম এই জন্য দেননি, যেহেতু এটি আদাতের সাথে সম্পৃক্ত, এলাকার প্রচলন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটি যেহেতু সাব্যস্ত হয়েছে, এটাকে কেউ সুন্নাহ বলতে পারে, এই অর্থে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজকেই সুন্নাহ বলা হয়ে থাকে। কিন্তু ইবাদত সম্পৃক্ত সুন্নাহ এটি নয়। এটি আমরা বললাম, যেমন পোশাকে, সুন্নতি পোশাক সম্পর্কে যে বক্তব্যটি আমরা মনে করেছি এখানে দেওয়া দরকার। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে এই, আমরা অনেকেই সুনির্দিষ্ট কিছু পোশাককে মার্কিং করে দিয়েছি, এগুলো হচ্ছে সুন্নতি পোশাক। এটিও একটা ভুল কনসেপ্ট। যেমন আপনি দেখবেন যে অনেকে টুপি মাথায় দেয়া, এটাকে সুন্নতি পোশাক। কেউ কেউ বলেছে যে এটা দায়মি সুন্নত, কেউ কেউ বলেছে এটা ফরজের চেয়েও গুরুত্বপূর্ণ। যেমন মসজিদে গেলে মাথার মধ্যে তালের একটা বসায় দেওয়া হয়, এটা কি বলে, তালে একটা খাঁচা বসিয়ে দেওয়া হয়, টুপি। কেউ হয়তো টুপি ছাড়া নামাজ পড়ছেন, আরেকজন মনে করছেন ভুল করছেন, তালের টুপি মাথা জোর করে চাপিয়ে দেন। তো এই যে তালের খাঁচা মাথার মধ্যে জোর করে আরেকজনের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে, এর কারণটা কি? একটাই, সেটা আমরা মনে করছি ফরজের চেয়ে এটা গুরুত্বপূর্ণ, ভুল বিষয়। তো এই জন্য
যেমন কতগুলো পোশাক আমরা সুন্নতি পোশাক হিসেবে চিহ্নিত করে নিয়েছি। যেমন আপনি দেখেন পাঞ্জাবের পোশাক হচ্ছে পাঞ্জাবি। তারপরে মানে পাঞ্জাবি এটা আমাদের এলাকার মানুষের প্রচলন। বাংলাদেশে, ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই পরে থাকেন। এটা সুনির্দিষ্ট মানে এমন কোনো পোশাক নয় যে এটা সুন্নত, কিন্তু দেখা গেল যে ধর্মীয় বিষয় না। মানে যেমন আপনি যাবেন সৌদি আরবে অথবা আরব বিশ্বে যাবেন, যে বড় জুব্বা যেগুলো, সেগুলো তারা পোশাক হিসেবে পরে। সেখানে এলাকার প্রচলন, সুন্নত হিসেবে নয়, মানে সুন্নত হিসেবে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই পড়তেছে। তো ঠিক একই কথা হচ্ছে, অনেকে নির্দিষ্ট করে নিয়েছেন যে না, পাঞ্জাবি না পড়লে সে মুসলমানই হতে পারলো না, মানে অনেকটা ভাবসাব এমন। এখানে একটা বিষয় আপনার সামনে পেশ করি, সুন্নতি পোশাক সম্পর্কে আমাদের দেশে একটা পারসেপশন বা এরকম প্রচলন, এবং আমাদের অনেক সম্মানিত আলেমদের বক্তব্য এরকম মনে হয়, সুন্নতি পোশাক বলতে আমাদের আলেমরা যে পোশাকটা পরান, অর্থাৎ পায়জামা, লম্বা পাঞ্জাবি এবং টুপি, এটা কি মনে করেন সুন্নতি পোশাক। এবং কোনো কোনো মসজিদে আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি যে ওইরকম পোশাক না পরলে বা মাথা টুপি না দিলে বলে আপনি কেন নামাজ পড়তে আসছেন, যান বাসায় যান, টুপি নিয়ে আসেন। তো এই যে সুন্নতি পোশাক সম্পর্কে একটি কনসেপশন বা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা কি সঠিক? না, আমরা তো ওইটাই বলছিলাম, মানে ওই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি। সেটা হলো আসলে মানে কিছু পোশাককে আমরা মার্কিং করে সুন্নতি পোশাক নির্ধারণ করে নিয়েছি, কিন্তু এটা আমাদের নিজেদের পক্ষ থেকে তৈরি করা বা আমাদের মন গড়া বক্তব্য, সুন্নাহ দ্বারা এটা এভাবে সাব্যস্ত হয়নি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সুন্নতি পোশাক এটা নির্দিষ্ট কোনো বিষয় না। পোশাক মূলত প্রচলনের সাথে সম্পৃক্ত বিষয়। বাকি ইসলাম পোশাকের জন্য কিছু কোড নিয়ম নীতি দিয়েছে, সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। লাস্টে তিনি যে কথাটি বলেছেন সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম পোশাক পরতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো পোশাক, মানে সুনির্দিষ্ট কোনো পোশাক পরেছেন সাব্যস্ত হয়নি। তিনি কখনো কোনো জুব্বা পরেছেন সাব্যস্ত হয়েছে, ইয়ামানি জুব্বা পরেছেন, জুব্বা রুমিয়া পরেছেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবার কখনো কোনো তিনি কাপড় শুধু চাদর পরেছেন সাব্যস্ত হয়েছে, তিনি একটা চাদর পরেছেন, এটাও সাব্যস্ত হয়েছে। আমরা যে দুটি চাদর পরেছেন, এটাও বাংলাদেশে ফতুয়া পড়ি, তিনি কি কখনো ফতুয়া পড়েছেন? কেউ কেউ বলে থাকেন যে তিনি তাকে ফতুয়া অবস্থায় পড়া কামিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন কিনা এই বিষয়ে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আলেমদের বক্তব্য উল্লেখ করে এটি উল্লেখ করার চেষ্টা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পছন্দ করেছেন, কিন্তু তিনি পরেননি। বিতর্কিত মাসআলা, মানে দীর্ঘ বিতর্কিত আলোচিত বিষয়। তাহলে উনি সুনির্দিষ্ট কোনো পোশাক পরেননি, নানা রকম পোশাক পরেছেন, উপহার পেয়েছেন সেটাও পরেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরেছেন, তিনি পাগড়ি পরেছেন, মনে হয় সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এবং এটা আরবদের একেবারেই প্রথাগত একটা প্রচলন ছিল, মানে পাগড়ি পরা, সবাই এটা পরতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাপোর্ট দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক তখন যেটি পাওয়া গিয়েছে, যদি ওটা পরাটাই সুন্নাত হতো তাহলে ওই পোশাকই আমাদেরকে তৈরি করতে হতো। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো নির্দেশ দেননি উম্মতের, যাতে করে বিষয়টি উম্মতের উপর সহজ হয়, কঠিন না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন। ফলে আমরা আমাদের এলাকার পোশাক, আমাদের মানে অঞ্চলে যেই পোশাকের প্রচলন আছে তা পরতে পারি, এবং তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। সেটা নারী পুরুষ সবাই সেই নির্দেশনা ফলো করতে হবে। যেমন আমাদের পোশাক পরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আমাদের ইজার হচ্ছে যেটা নিচের দিকে পরা হয়ে থাকে, সেটা পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, অথবা লুঙ্গি পায়জামা জাতীয় অন্য কোনো পোশাক হতে পারে। এটি টাকনুর নিচে পড়বে না, পুরুষরা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে না। সুতরাং এই যে নির্দেশনা, এটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। কোনো পুরুষের জন্য জায়েজ নেই যে টাকনুর নিচে সে সেটাকে ঝুলিয়ে পড়বে, কিন্তু নারীদের জন্য অনুমোদন দেওয়া আছে। নারীরা 1 হাত পর্যন্ত মানে টাকনুর নিচে ছেড়ে দিতে পারবে, এটা তাদের জন্য জায়েজ রয়েছে। তো এখানে যেটা বলছিলাম সেটা হলো এই বিষয়ে আসলে যে উনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যে মূলত মানে অনেকগুলো কথা একসাথে করে দিয়েছেন। পুরুষ কি রেশমি কাপড় পরতে পারবেন? হ্যাঁ, পুরুষদের জন্য রেশমি কাপড় পরা হারাম, পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আপনার বক্তব্য থেকে আমরা যেটা উপলব্ধি করলাম যে ইসলামে পোশাকের সুনির্দিষ্ট কোনো ডিজাইন নেই। জি, উদাহরণ হিসেবে যে আমাদের সম্মানিত আলেমরা যে পোশাকটা পরেন, পাজামা পাঞ্জাবি টুপি, এটাকেও পরতে পারেন, কেউ প্যান্ট শার্টও পরতে পারেন, কেউ প্যান্ট কোটও পরতে পারেন। সেটা মানে ইসলামের যে ড্রেস কোড আছে সেটা আলোকে হারাম যদি না হয় তাকে সেই পোশাক পরতে পারবেন। তবে বিভিন্ন ডিজাইনের পোশাক তারা পরতে পারবেন। পোশাকের ক্ষেত্রে পুরুষরা নারীদের সাদৃশ্য গ্রহণ করতে পারবে না, আবার পোশাকের ক্ষেত্রে এমন পোশাক পরতে পারবে না যে পোশাক এর কারণে মূলত মানে তার সতর মানে অনেকটা প্রকাশ পাচ্ছে অথবা মানে আটশাট পোশাক বোঝা যাচ্ছে। জি।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিরতির আগে আমরা ভাই সৈয়দ জাহিদুর রহমান আপনার চিঠি পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, আমি যদি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাই, সুন্নাত 2 রাকাত বাড়িতে না পড়ে, আর মসজিদে গিয়ে দেখলাম জামাতের আগে 2 রাকাত পড়ার মতো সময় আছে, তাহলে কি আমি তাহিয়াতুল মসজিদ পড়ব নাকি সুন্নত 2 রাকাত আদায় করব? কোনটা উত্তম হবে? ধন্যবাদ। এবার কি প্রশ্ন করেছেন যে মসজিদে যদি যান, দেখেন যে 2 রাকাত সুন্নত আদায় করার মতো সময় আছে, তিনি কি তাহিয়াতুল মসজিদ পড়বেন না সুন্নাত 2 রাকাত পড়বেন? তাহিয়াতুল মসজিদ এবং সুন্নাত 2 রাকাত একই নিয়তে শুধু 2 রাকাত পড়লেই যথেষ্ট হয়ে যাবে। মানে আপনি সুন্নাত নিয়ত করবেন, তাহিয়াতুল মসজিদ সহ একসাথে নিয়ত করবেন, দুইটা নিয়ত একসাথে করে 2 রাকাত পড়বেন, তাতেই যথেষ্ট হয়ে যাবে, 4 রাকাত সওয়াব পেয়ে এবং যাবেন। সেটা তাহিয়াতুল মসজিদ হিসেবে গ্রহণযোগ্য হবে, এবং সেটা সুন্নাহ কাবলিয়া কাবলাল ফজর, ফজরের আগে যেই সুন্নাহ রয়েছে 2 রাকাত, সেটাও প্রযোজ্য হবে, একসাথেই আপনি আদায় করতে পারবেন। বেশ সহজ হয়ে গেল। জি ভাই, আপনি আরও লিখেছেন, শাইখ শব্দটির অর্থ কি? এটা দিয়ে কি আরবে পীর বোঝানো হয়? শেখ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধ। শেখ আরবে পীর বোঝানো হয় না। শেখ বলতে বোঝানো হয় তাকে, মানে যিনি ধর্মীয় মানে বিষয়ের উপর যার পাণ্ডিত্য রয়েছে, জ্ঞান রয়েছে, তাকে শেখ বলা হয়। তাকে সবাইকে শেখ বলা হয় না। শেখ শব্দটা মূলত আরবি ভাষায় অনেক কমন অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এর মৌলিক ব্যবহারটুকু শুধুমাত্র ধর্মীয় বিষয়ে যার কাছে পাণ্ডিত্য রয়েছে তাকে বোঝানোর জন্য শেখ ব্যবহার করা হয় তাকে, যার কাছ থেকে মানুষ ইসলামের জ্ঞান গ্রহণ করে থাকে। এখানে পীর বোঝানো হয় না। ভাই, সবশেষে আপনি লিখেছেন, 9 মাস বয়সী সন্তানের পেশাব কাপড়ে লাগলে পবিত্রতা অর্জনের বিধান কি বড়দের মতো হবে, নাকি সহজ কোনো বিধান আছে? না, বড়দের মতোই হওয়া উচিত, যেহেতু মানে তাকে খাবার দেওয়া হচ্ছে বাহিরের এবং বয়সও 9 মাস হয়ে গিয়েছে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো আপনি মানে যদি কোনো কারণে তার পেশাব লেগে যায় সেটা ধুয়ে নেবেন। পুরো কাপড়টা ধুতে হবে না? ওই জায়গাটা না, শুধু যেখানে নাজাসাত রয়েছে ওইটাই লেগেছে, পুরো ওই কাপড় জায়গাটা। ধুয়ে দিবেন। জি। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল। এটি পাঠিয়েছেন কানাডা থেকে ফারজানা খানম। আপনি লিখেছেন, আমরা যদি গোসলের সময় অজু করে গোসল করি, ওই অজু দিয়ে নামাজ পড়তে পারবো কি, নাকি গোসলের পর আবার অজু করতে হবে? কিভাবে গোসলের অজু করতে হয়? গোসলের সময় আপনি যদি মানে আগে উজু করে নেন, উজুর মতোই, শুধুমাত্র পা মানে ধোয়ার দরকার নেই, উজুর মতোই করতে হয় তাকে। শুধু পা ধোয়া ছাড়া বাকি সবটাই উজুর মতোই আপনি তারপরে গোসল করেন, তাহলে আপনার এই সুন্নাহ তরিকায় গোসলটি হওয়ার কারণে এই গোসলটাই তাহারতে কুবরা, এটাই হচ্ছে বড় পবিত্রতা। তো তাহারতে কুবরা যদি কারো হাসিল হয়, বড় পবিত্রতা কারো হাসিল হয়, তাহলে তাহারতে সোগরা, ছোট যে পবিত্রতা আছে সেটা এর মধ্যে ইনক্লুডেড, এর মধ্যে অন্তর্ভুক্ত। ফলে আর ভিন্ন উজু করার প্রয়োজন নেই, এই উজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। তবে আগেই বলেছি, মানে আপনার এখানে তহারাতের নিয়ত থাকতে হবে, তহারাতের নিয়ত, পবিত্রতার নিয়ত আপনার থাকতে হবে। গোসল করেছেন তখনই আপনাকে পবিত্রতার নিয়ত করেই গোসল করতে হবে। জি। আপনি আরও লিখেছেন, আমরা যখন বাড়ি থেকে বাইরে যাব তখন দোয়া পড়ে কোন পা আগে দেব, বাম পা নাকি ডান পা? আর যখন বাড়িতে আসবো তখন কোন পা আগে দেব? ডান পা দেয় সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ভালো কাজের ক্ষেত্রে বা সকল ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুন, ডান দিয়ে শুরু করাটাকে পছন্দ করতেন। শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ওলামায়ে কেরামের ইজতিহাদ রয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান ব্যবহার করতেন না। যেমন টয়লেটে ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পা দিয়ে মানে ওলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন যে বাম পা দিয়ে ঢোকা হচ্ছে মুস্তাহাব বা উত্তম। এই ধরনের কিছু বিষয় রয়েছে। বাকি ঘর থেকে বের হওয়া বা ঘরে প্রবেশ করা, এগুলো ভালো কাজ, এগুলোর মধ্যে তায়াম্মুম মানে ডান দিয়ে শুরু করাটাই হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব। তাহলে ঘরের থেকে বের হওয়ার সময় ডান পা আগে, আর ঘরে প্রবেশের সময় ডান পা আগে। জি। মসজিদে ঢোকার সময় ডান পা আগে, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দেবে। এটা এই মাসালাটি ইজতিহাদি মাসালা ওলামায়ে কেরামের। এবার আমাদের হাতে একটি ইমেইল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, I have few questions. Number 1, the interest which is given in Provident Fund, is it haram? তার আগে জানতে হবে যে প্রভিডেন্ট ফান্ডের তার কীভাবে কিসের ভিত্তিতে তিনি প্রভিডেন্ট ফান্ডের মধ্যে টাকা রাখছেন। যদি সেটা ইন্টারেস্ট এবং সুদের ভিত্তিতে হয়ে থাকে তাহলে অবশ্যই হারাম, আর যদি সুদের ভিত্তিতে না হয় তাহলে এটা হারাম হবে না।
সুতরাং এটি লেনদেনের উপর নির্ভর করছে, লেনদেনটা আসলে কৃষি ভিত্তিতে উনি বলছেন বলে দিয়েছেন যে ইন্টারেস্ট, মানে যেখানে ইন্টারেস্টে যেই প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকার উপর ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্ট উনি নিতে পারবেন না, নিলেও সেটা দান করে দিতে হবে। এটা সুদ হিসেবে তার মালিকানা সাব্যস্ত হবে না এবং সুদ গ্রহণ করা তার জন্য হারাম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন আহলাল্লাহুল বাই ওয়া হারামা রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বেচাকেনা লেনদেনকে হালাল করেছেন আর ওয়া হারামা রিবা সুদকে হারাম করেছেন। সুতরাং সুদ এটি হারাম। তার জমাকৃত মূল টাকা তো তিনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা তোমাদের মূলধনটুকু পাবে যদি তওবা করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে বান্দাদের জন্য মূলধনটুকু মানে সংরক্ষণ করে রাখবেন, মূলধনটুকু পাবে। অন্যথায় মূলধনও নাও পেতে পারে কোনো কারণে। সেটা হলো যদি এই লেনদেনের মধ্যে নিচে সীমা লঙ্ঘন করে এবং ইসলামী রাষ্ট্র যদি মানে তার উপর কবজ করে, মানে তাকে যে তুমি এই সুদি কারবার করছো, সেই ক্ষেত্রে মূলত মূলধনও হারানোর সম্ভাবনা রয়েছে। এখন তো অন্য পরিস্থিতি। জি জি। আপনি আরও লিখেছেন, You have said in last Friday that in prayers we should not keep space in between our feet. Is it applicable for Qatar in case two persons are in one's own feet? কাতারও তো বলেছেন যে দুই পায়ের মধ্যে মানে দুজনের মধ্যে ফাঁক রাখা যাবে না। জি। কিন্তু যখন দুজন ব্যক্তি নামাজ পড়ছে বা একজন পড়ছেন তখন কি করবেন? একজন পড়লে তো কষ্ট আছে। আমরা জামাতের ভাষায় আলোচনা করেছি। এখন আপনি জামাতে একজন দিয়ে হয় না। জি, জামাত তো একজন দিয়ে হবে না, একজনের জামাতে প্রশ্নই আসে না। আর দুইজন যদি দাঁড়ান তাহলে অবশ্যই মাঝখানে ফাঁক থাকবে না, দুজন দাঁড়ানোর মধ্যে হয়েছে। আপনি আরও লিখেছেন, one should color his or her gray hairs. I have read and also heard that black color is forbidden. Is it right? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে ওয়াজান্নিবুস সাওয়াদ, এবং কালোকে পরিহার করো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিহার করো, এটার এই নির্দেশনাটা কি? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইরশাদের জন্য মানে নির্দেশনা হিসেবে দিয়েছেন নাকি রাসূলুল্লাহ নির্দেশ হিসেবে দিয়েছেন? এই নিয়ে ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি মূলত নির্দেশনা, তাই ওলামায়ে কেরাম মনে করে থাকেন যে এটা পরিহার করাটাই হচ্ছে উত্তম। কালো ছাড়া অন্যান্য রং তো দিতে পারবে। জি। এবং কালার সাথে মিক্স করে তো রং দেওয়া যাবে, তাও দিতে পারবে, মানে সেটা কালো যেন না হয়, কালো না হলেই হলো, কালো না হলেই হলো। জি। আপনি আরও লিখেছেন, ইজ হুইচ কন্ডিশনস তায়াম্মুম ক্যান বি ডান? তায়াম্মুম আপনি যদি পানি ব্যবহার করতে অক্ষম হন, অথবা আপনার পানি না থাকে, অথবা পানি আছে কিন্তু আপনি কোনো ওজরের কারণে পানি ব্যবহার করতে পারছেন না, অথবা পানি ব্যবহার করতে সক্ষম হচ্ছেন না, এই সমস্ত কারণে মূলত তায়াম্মুম করার অনুমোদন রয়েছে। এবং এই তায়াম্মুম মাটির থেকেই হয়ে থাকে, মাটি জাতীয় জিনিসের উপর হাত মেরে তায়াম্মুম করা হয়ে থাকে। এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে পানি এর রুখসত হিসেবে তায়াম্মুমকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মূলত উযু এর মানে পরিবর্তে তায়াম্মুমটা করা হয়ে থাকে, উযু এবং গোসলের পরিবর্তে, যদি কারো কাছে পানি এর ব্যবস্থা না থাকে অথবা পানি ব্যবহার করতে যদি কোনো কারণে সক্ষম হয়। আপনি সবশেষে লিখেছেন, if the salat of men and women is same, then what is the rulings during the loud qiraat and saying Ameen? মানে কিন্তু মেয়েরা আওয়াজ করবে, কিন্তু সে আওয়াজ যাতে করে শোনা না যায়, পুরুষরা বাহির থেকে শুনতে না পারে, সেভাবেই তারা আওয়াজ করবে। কিন্তু সবটাই একই বিধান। ইসলামের মধ্যে কোনো ধরনের ভিন্ন বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে দিয়ে যাননি। নারীরা যখন আমিন বলবে তখন তারা অনেক জোরে আওয়াজ করে বলবে না, বরং তারা মানে এমনভাবে আওয়াজ করবে যাতে করে তারা নিজেরা শুনতে পায়, বাহির থেকে অন্য কোনো পুরুষ যাতে শুনতে না পায়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, নারী পুরুষ সম্পর্কে আমাদের সমাজে অনেক প্রশ্ন এসে যায়। নারীও মানুষ, পুরুষও মানুষ, উভয় আল্লাহর বান্দা। আমরা যেন অযথা পার্থক্য সৃষ্টির চেষ্টা না করি। প্রাকৃতিকভাবে, বৈধভাবে, যৌক্তিকভাবে যেটা আল্লাহ পৃথক করেছেন সেটা তো পৃথক হবেই। আমরা নিজেরা গবেষণা করে যেন পৃথক বা পার্থক্য সৃষ্টির চেষ্টা না করি, সেটি হবে সঙ্গত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান,
আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।